রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। নদীর চরে ম্যানগ্রোভ কেটে মুরগির পোলট্রি ফার্ম বানানোর অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার ভাগবতপুর এলাকায়। এই বিষয়ে গ্রামবাসীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন। তবে পুলিশের নির্দেশে এখন পোলট্রি বানানোর কাজ বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে মেদিনীপুরের এক ব্যক্তি ওই নদীর চর বিক্রি করেছেন, তার দলিল পর্যন্ত রয়েছে। সেই দলিলকে সম্বল করে চরের উপর থাকা ম্যানগ্রোভ কেটে পোলট্রি ফার্ম বানানোর কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, এক পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে এই কাজ করাচ্ছেন, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এরা এদেরকে জিজ্ঞেস করতে পারেন, এরা কি আমার কাছে এসেছিল? আমার কাছে কেউ আছে, আমার কাছে কোনো রেজুলেশন পড়েনি, কিছুই পড়েনি আমার কাছে। আমার দিদির জায়গা, দিদি করছে, আমি করছি। আমি দাঁড়িয়ে থেকে কাজ করবো কেন? আমার বাড়ি এখানে হতে পারে, আমি এখানে থাকতে পারি, তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না, দেখাশোনা কেউ করবে না? আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে থেকে কাজ করব? আমার জায়গা না, আমি কাজ করাতে যাবো। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গৌরী মণ্ডল বলেন, এখানে নদীর চরে জোয়ার ভাটা খেলে। এছাড়াও এখানে প্রচুর ম্যানগ্রোভ রয়েছে। এই জায়গাকে কোনোভাবে রূপান্তর করা যায় না। সেগুলি ধ্বংস করে পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে পোলট্রি ফার্ম বানাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভাগবতপুরের একজন সামান্য পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে তিনি এই তার পোলট্রি ফার্ম করছেন। তেনার যা দেখলাম, তেনার কথাবার্তা আমি শুনলাম, তিনি অনেক কিছু বলে যাচ্ছেন, কিন্তু ওনার কি বৈধতা এখানে আছে? যেখানে জোয়ার ভাটা খেলছে, যেখানে নদীচর লক্ষাধিক ম্যানগ্রোভ আছে, সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে, আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার। সেই জন্য আমরা পাথর প্রতিমা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, প্রধান মহাশয়কে জানিয়েছি, আমরা পঞ্চায়েত সমিতিকে আমরা জানিয়েছি, পরিবেশ দপ্তরের যিনি রয়েছেন আমাদের প্রাণীকে স্বাস্থ্যকেন্দ্রের আধিকর্তা তেনাকেও আমরা জানিয়েছি, আমরা স্থানীয় প্রশাসন ফরেস্টকে জানিয়েছি। তেনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন, এবং আমরা গ্রামবাসী এর প্রতিকার চাই এবং সরকারি জায়গা যাতে সরকারিভাবেই থাকে, আমাদের যাতে পরিবেশ রক্ষা হয়, আমরা সেটাই গ্রামবাসী চাইছি। পাথর প্রতিমার বিডিও শেখ ইসরাইল বলেন, একটি অভিযোগপত্র পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হবে। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।